নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি ডালিয়া দিয়ে একটা রেসিপি করব। আমি অল্প করে কিছু ডালিয়া নিয়ে নিয়েছি। এই ডালিয়া দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি সর্বপ্রথমে ডালিয়াটাকে একটু হালকা করে ভেজে নেব। আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে, একদম হালকা করে ভেজেছি। আমি এবার ডালিয়াটা নামিয়ে নেব। কটা মুগ ডাল ভেজে নেব। ডাল চাল সমান সমান নিলে ভালো হয়। আমি দেখুন মুগ ডাল নিয়েছি যত কটা, এখানে আরও অত কটা মতন মুসুরির ডাল দেবো। মুসুরির ডালটা ভাজছি না, ওটা এই মুগ ডালের সাথে একবারে ধুয়ে দিয়ে দেবো। ডালটা আমার ভাজা হয়ে গেছে। ডালটা কিন্তু আমি হালকা করে ভেজেছি, খুব কড়া ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। এই কড়াইতে আমি অল্প করে কটা ধনে দিলাম, কটা জিরে দিলাম। এটাকে আমি শুকনো ভেজে তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। অল্প করে সরষের তেল দিলাম, একটু কাজু কিশমিশ আর আমন্ড আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু আর ফুলকপিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আমার ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন যতটা মুগ ডাল ততটা মুসুর ডাল আর যে ভেজে রাখা ডালিয়া সব একসাথে করে আমি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে তেলের পর দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। কটা পাঁচফোড়ন দিলাম। ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব বেটে রাখা একটু আদাটাকে একটু কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদাটা আমার ভাজা হয়ে গেছে। ডাল ধুয়ে রেখেছিল, এবার এগুলো দিয়ে দেব। এটাকে আমি একটু কষে নেব। ডালিয়াটা আমি কষে নিয়েছি, এটা কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম, একটু কুমড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো জল। একটা টমেটো কেটে দিয়ে দিলাম, কটা মটরশুঁটি দিয়ে দিলাম। প্রেসার কুকারে মোটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আমার একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাসের হাওয়াটা ছেড়ে দিয়ে আমি মুখটা খুলে দেব।
গ্যাসের হাওয়াটা আমি এই প্রেশার কুকারের হাওয়াটা আমি ছেড়ে দিলাম। আবারও আমি একটু ফুটিয়ে নেব। এভাবে ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে তলা ধরে যাবে। ভেজে রাখা কাজু কিশমিশ আমন্ড ভাজাটা দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম। ছোট করে দিয়েছি, তার কারণে আমি এখন নামিয়ে নেব। আমার খিচুড়ি হয়ে গেছে। নামানোর আগে যে ভাজা মশলাটা ধনিয়া জিরে করেছিলাম, এই মশলাটার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। আমি এবার খিচুড়িটা নামিয়ে নেব। আজ আমি ডালিয়ার খিচুড়ি করলাম, একদম সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খায় কিংবা নিরামিষের দিনে এভাবে খিচুড়ি করে খাবে, খুব সুন্দর লাগে খেতে। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।